ইসলাম একটি মিথ্যা ধর্ম আর কোরআন হচ্ছে বিষাক্ত। ঠিক এভাবেই ইসলামকে অবমাননা করে বক্তব্য দিয়েছে নেদারল্যান্ডের সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, যেই মানুষটা ইসলামের বিরুদ্ধে এত বাজে কথা বলল, ঠিক এই মানুষটা রিসেন্টলি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আপনি জানলে অবাক হবেন যে একজন ইসলাম বিদ্বেষী মানুষ, যিনি বই লিখেছেন ইসলামের বিরুদ্ধে, লেখালেখি করেছেন, এই মানুষটা নিজে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বললেন যে আমার ইসলাম ধর্ম গ্রহণ করাটা খুবই অস্বাভাবিক পর্যায়ের ছিল, কারণ আমি ইসলামের বিরুদ্ধে লিখতে গিয়ে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অসীম মহানুভবতা দেখে আমি টোটালি মুগ্ধ হয়ে গেছি ইসলামের জন্য। তিনি বললেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মহানুভবতা দেখে আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি। তিনি বললেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ যুদ্ধে যখন তাকে মেরে ফেলা হয়েছে, আবু সুফিয়ানের স্ত্রী সমানে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে, ঠিক এরকম একজন ভয়াবহ অপরাধীকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে তাকে মাফ করে দিয়েছিল। আই এম টোটালি সারপ্রাইজড হয়ে গিয়েছি। আমি অবাক হলাম যে একজন মানুষ, নিজের আপন চাচা, তাকে এইভাবে মেরে ফেলা হয়েছে, এরপরে ক্ষমতা পাওয়ার পরে তিনি তাদেরকে মাফ করে দিতে পারেন, এটা আমার মাথায় ধরতো না। ঠিক এরপরে আমি ইসলামটা যখন কিছুটা আমি দেখলাম যে আমি ইসলামের প্রতি ভালোবাসা অনেক বেশি তৈরি হচ্ছে, তখন আমি এইগুলো পড়াপড়ি লেখালেখি টোটালি স্টপ করে দিলাম। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে আমার বইয়ের তাকের উপর থেকে কতগুলো বই পড়ল, একটা বই আমি হাতে পড়লাম, একটা বই আমার হাতে পড়ল, উঠিয়ে দেখলাম সেটা হচ্ছে কোরআন, এবং কোরআনের সূরা হজের মধ্যে আল্লাহ তাআলার ওই আয়াতটাই আমার চোখে পড়ল যে তাদের চোখে দেখে কিন্তু তাদের অন্তর নষ্ট, অর্থাৎ চোখ দিয়ে দেখে কিন্তু অন্তর দিয়ে দেখে না। এই কথা শোনার সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। দেখেন ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই বিউটিফিকেশন, ইসলামের এই আর্টিকেলগুলো পড়ে পড়ে মানুষ আজকে মুসলমান হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন একজন এমপি কতটা পাওয়ারফুল মানুষ, যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এটা শুধুমাত্র হয়েছে এই কোরআন পড়ার কারণে। সো আমি সবসময় একটা বিষয় আপনাকে অ্যাড্রেস করে কথা বলি, আপনাদেরকে উদ্বুদ্ধ করি, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী জীবন গড়ুন, দেখবেন আপনার জীবনটা পৃথিবীর সবার চাইতে সুন্দর একটা জীবন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে এই কোরআনের সাথে সম্পর্ক রেখে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে আমাদের জীবনকে পার করা তৌফিক দান করুক। সকলে আমিন।